এখনো পর্যন্ত এই বিষয়ে দুটো মামলা হাইকোর্টে হয়েছে, একটি পেন্ডিং আছে, হ্যাঁ, আরেকটি অলরেডি অর্ডার হয়ে গেছে। 13 তারিখে অর্ডার হয়েছে। ঘোষ ভদ্রলোকের একটা পিটিশন আছে, ওটা অর্ডার হয়েছে 13 তারিখে। ওই মামলাটাতে কন্ডিশনাল স্টে আছে ডিসেম্বর 2025। হ্যাঁ, ওই স্টে থাকাকালীন এখানকার যারা মিউনিসিপ্যালিটির লোকজন আছে তারা অর্ডারটা ফ্লাউট করে ওনার দোকানটা ভাঙচুর করেছেন। এর জন্য আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশান অলরেডি ড্র করেছি, ফাইল হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে। এই যে আমার কাছে যেটা নোটিশ আছে, যে মানে খবর আছে যে অলরেডি এটার জন্য কোর্ট স্টে দিয়েছিল, হ্যাঁ, স্টেটা ফ্লাউট করে এই ঘটনা ঘটেছে। তাহলে কি সরকারের কোনো কর্মচারী বা কোনো উচ্চপদস্থ অফিসাররা ছিলেন? সেটা তো আমার কাছে নলেজ নেই, কিন্তু অলরেডি কিছু মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ছিল, হ্যাঁ, এবং তারা ক্লেম করেছে যে তারা উলুবেড়িয়া পুরসভার লোকজন, হ্যাঁ, কিছু লোকাল অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ছিল যাদের এগেনস্টে একটা ক্রিমিনাল কমপ্লেনও হয়েছে, কেসও হয়েছে। এই উলুবেড়ি না, সম্পূর্ণ মিথ্যে কথা। আমার ক্লায়েন্টদের কাছে কোনো রকম কোনো নোটিশ নেই এবং তারা কোর্টেও কিছু দেখাতে পারে। তারা জানাচ্ছেন যে কমিটি, এখানকার যারা কমিটি আছে সেই কমিটিদের নিয়ে মিটিংও করা হয়েছিল, তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, সাথে সাথে পুনর্বাসনও দেওয়া হবে। না না, এরকম কোনো প্রস্তাব আমার ক্লায়েন্টের কাছে আসেনি এবং এই ম্যাটারটা যেহেতু সাবজুডিস, কোর্টের বাইরে এইভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে বলে আমার কাছে কোনো রকম ইনস্ট্রাকশন নেই। সাহেব সাধু, কোর্টে অ্যাডভোকেট হাইকোর্ট।